কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, সমস্ত বাদশাহী শুধুই তোমার। তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও, যাকে চাও তাকে ইজ্জত দান করো, যাকে চাও তাকে বেইজ্জত করো। এরপরে তো এক শব্দ দিয়ে ঠুকে দিলেন জীবনের সবকিছু। বিয়াদিকাল খাইর, তোমার হাতেই সব। বিয়াদিকাল খাইর, আমার ঈমান তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার ইলম তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার সুস্থতা তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার মাল তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার ঋণ পরিশোধ করা তোমার হাতে। আমার জীবনের সব সমস্যার সমাধান তোমার হাতে। মালিক ইয়াউমিদ্দিন, আপনি যাযার দিবসের একচ্ছত্র মালিক। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এখানে যে লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে যেই মিলকিয়তকে নফি করেছে, মালিক ইয়াউমিদ্দিন এর মধ্যে সেই মিলকিয়তকে শুধুই নিজের জন্য সাবিত করেছে। হ্যাঁ, আলিমানিল মুলকুল ইয়াউম, সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাদশাহীকে নফি করে মালিকিন নাস, শুধুই বাদশাহী নিজের জন্য সাব্যস্ত করছে। মালিক হলো মুলকুন থেকে, আর মালিক হলো মিলকুন থেকে। লা তামলিকু থেকে, লা তামলিকু নাফসুন, সারা দুনিয়ার সমস্ত নফস থেকে মিলকিয়তকে কি করে নফি করে মালিক ইয়াউমিদ্দিন নিজের জন্য সাবিত করলেন। আল্লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সারা দুনিয়ার সকলের থেকে সমস্ত রাজত্বকে নফি করে মালিকিন নাস নিজের জন্য রাজত্বকে সাবিত করলেন। সুবহানাল্লাহ। এরপরে ইয়াউমিদ্দিন, দিন মানে কি? জাযা। দিন মানে কি? জাযা। এবার জাযা মানে কি? জাযা মানে কি? এক যাররা, সূরা জিলজাল পড়েন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে এক এক যাররা দেখবো, একটা একটা যাররা দেখা যাবে, যাররা। খাইর সেটাও দেখা যাবে, শার সেটাও দেখা যাবে। শুধু বাহিরেরটা দেখা যাবে না, না না, ভিতরেরটাও দেখা যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত, আলিমাত নাফসুম মা আখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কি? ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, মা আমিলাত মিন খাইর, এক যাররা যেটা করেছে, মালিক ইয়াউমিদ্দিন, রব সেটাও আমাকে জাযা দিবে। রব কি দিবে? তাহলে দিন বলার সময় আমার উৎসুক, দিনটা কেমন উৎসাহ হওয়া উচিত ছিল যে আমার সব জাযা আমি পেয়ে যাব। এবার দিন বলার সময় আমার দিল কি পরিমাণ ঘাবড়ানো উচিত ছিল যে আমার জীবনে সব গুনাহ আমার সাজা হয়ে যাবে। ওয়ামা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে কি শুধু এই শব্দ বলে না? ছাত্ররা বলে না মালিক ইয়াউমিদ্দিন মানে কি শুধু এই শব্দ? তো এটা এত তাড়াতাড়ি পড়ছি কেন? তাইলে তার নামাজ এত তাড়াতাড়ি শেষ হচ্ছে কেন? হ্যাঁ, নামাজ এত তাড়াতাড়ি শেষ করছি কেন আমরা? তাহলে নামাজ কি সুন্দর করা উচিত না? উচিত না। তো কেমনে হবে সুন্দর? শুধু আস্তে আস্তে পড়লে হবে না, ধীরে 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 পড়তে 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 পড়তে। আফালা ইয়াতাদাক্কারুনাল কুরআন, এরা কি কোরআন চিন্তা করে না? এরপর আয়াত কি? আমালা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন নিয়ে ভাবে না?
আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি এদের হৃদয়ের উপরে তালা লাগিয়ে দিয়েছি, তালা লাগিয়ে দিয়েছি। এবার বলো তো বন্ধু, আমাদের দিলে তালা না, তালা না? বলেন, একজন একজন বলেন। হ্যাঁ, যে বলে হ্যাঁ দিলে আমার হলে 1000 টাকা, আমাদের দিলে তো শুধু ওয়াজ, শুধু ওয়াজ, শুধু ওয়াজ। আমাদের দিলে তো শুধু শুধু ওয়াজ, নামাজের মধ্যে ওয়াজ, নামাজের মধ্যে ওয়াজ চলে। ফিকির কি করি, সালাম ফিরেতে দেরি, ওয়াজ শুরু করতে দেরি হয় না। সুন্নাত তাড়াতাড়ি পড়তে হয়, কারণ একটু পরে ওয়াজ করতে হয়। মাওলানা তারেক জামান সাহেব একবার বলছেন, ভাই গাছ তো চলতেছে, মাগরিব পরে বয়ান হবে, তো সাথে কি কয়, ভাই জলদি জলদি নামাজ পড়লো, আবি বয়ান হোগা। নামাজ জলদি জলদি করনে की चीज है, जल्दी जल्दी নামাজ পড়লো, আবি জামাত গাছ में जाएगी। তাড়াতাড়ি নামাজ পড়ো, এখন জামাত গাছতে যাবে, তো নামাজ কি তাড়াতাড়ি পড়ার বিষয়? भाई जल्दी जल्दी नमाज पढ़ लो, अभी बयान होगा, आपका अभी अभी वाज होगा, जल्दी जल्दी नमाज पढ़ लो। তাহলে কিভাবে পড়বো আজ থেকে বলেন? হ্যাঁ, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, পড়াও হবে সুন্দর। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, বুঝাও হবে সুন্দর। সুবহানাল্লাহ, পড়বো তো এভাবে। এরপরে 3 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এটা পড়ার সময় দিল কই ছিল? দিল কি কোন দিকে গেছিল? রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, আহলে ইলম সাক্ষী, আমি যে আল্লাহ, আমি যে ইলাহ, আমি ছাড়া যে কোনো মাবুদ নাই, আমি যে আজিজ, আমি যে হাকিম, এর উপরে সাক্ষী আমি নিজে, আমার ফেরেশতারা সাক্ষী, উলুল ইলম সাক্ষী। সুবহানাল্লাহ, এটা তাওহীদের উপরে সবচেয়ে দামি সাক্ষী। সুবহানাল্লাহ, বলো সবচেয়ে কি দামি সাক্ষী? আচ্ছা, এই আয়াতটাই যদি মওতের সময় নসিব হয়ে যায়, শুধু কি দাওয়া হবে না দাবি সহ? দাবির সাথে সাক্ষী সহ হবে। পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। দ্বিতীয়বার পড়া প্রথমবার থেকে ভালো হয়েছে কিনা? এরপরে তো একটা মহামূল্যবান আয়াত আছে, মহামূল্যবান আয়াত, মহামূল্যবান আয়াত। এই আয়াতটা যদি কেউ বুঝতো পাগল হয়ে যেত। এত মজা করে রব নিজের সিফাত গুলো বলেছেন, এত মজা করে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
যেন রব বলেন আপনি বলুন, এভাবে বলুন, কুলিল্লাহুম্মা, আপনি এভাবে বলুন। যেন রব বলেন আপনি এভাবে আমাকে বলুন, আপনি এভাবে আমাকে ডাকুন, আপনি এভাবে আমাকে চিনুন, আপনি আমার পরিচয়টা উম্মতকে, আপনার উম্মতকে এভাবে দিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, সমস্ত বাদশাহী শুধুই তোমার। তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও, যাকে চাও তাকে ইজ্জত দান করো, যাকে চাও তাকে বেইজ্জত করো। এরপরে তো এক শব্দ দিয়ে ঠুকে দিলেন জীবনের সবকিছু, বিয়াদিকাল খাইর, তোমার হাতেই সব। বিয়াদিকাল খাইর, আমার ঈমান তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার ইলম তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার সুস্থতা তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার মাল তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার ঋণ পরিশোধ করা তোমার হাতে। আমার জীবনের সব সমস্যার সমাধান তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার স্ত্রীর জিন্দেগি তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার সন্তানদের জীবনও তোমার হাতে, আমার প্রজন্মের জীবনও তোমার হাতে। তোমার হাতেই সব, বিয়াদিকাল খাইর। আমার আগামীকালের সকালবেলার নাস্তা তোমার হাতে, দুপুরের খাবারও তোমার হাতে, রাতের খাবারও তোমার হাতে। আমার 80 বছর বয়সে যদি বেঁচে থাকি, আমার জীবনের ওই দিনের অক্সিজেন তোমার হাতে। আমার সুস্থতা তোমার হাতে, আমার হার্টটা তোমার হাতে, আমার কিডনিটা তোমার হাতে, আমার দাঁতগুলো তোমার হাতে, আমার চোখ তোমার হাতে, আমার কান তোমার হাতে, আমার জবান তোমার হাতে। বলো বলো বলো। আমার শিরা উপরে শিরা তোমার হাতে। আমার এই আঙ্গুলটা, আমার এই আঙ্গুলটা অনেকটা অচলের মতো হয়ে গেছে, কমপক্ষে 1 মাস। আমি আর কাউকে বলি নাই, এখন বলছি। এটা দেখাইতে গেলে আমার 2 দিন শুয়ে দেখতে হবে, আমি তো দেখাইতে পারি। এইটা কি করে দিছে কে জানে, কিতা করে দিল। আমি তসবিহ পড়তে কষ্ট পাই, এই তসবিহ ধরতে কষ্ট পাই, এটা দিয়ে এটা টানতে কষ্ট পাই। অথচ আমার তো তাবিজ আছে, বিয়াদিকাল খাইর, আমার জীবনের সব কিছু তোমার হাতে। বলেন 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 বলেন। হ্যাঁ, কি কি আমার তো তার হাতে? কি কি? যাদের বিয়ে হয় না, বিবি কার হাতে? এবার যাদের সন্তান হয় না, তাদের সন্তান কার হাতে? যাদের রিজিকের অভাব আছে, রিজিক কার হাতে? যাদের ঋণগ্রস্ত তারা ঋণ কার হাতে? বিদেশিদের একামা কার হাতে? তাহলে বিয়াদিকাল খাইর কি কি মনে করিয়ে দেওয়া, আল্লাহকে কি কি মনে করিয়ে দেওয়া? হ্যাঁ, বিবির পেটে বাচ্চা, এটা কার হাতে? ওর সুস্থতা কার হাতে? ওর পূর্ণাঙ্গ সৃষ্টিটা কার হাতে? ওকে সহি সালামতে দুনিয়াতে নিয়ে আসা কার হাতে? তাহলে বিয়াদিকাল খাইর, বলেন বিয়াদিকাল খাইর। বলো বলো বলো, বিয়াদিকাল খাইর। আচ্ছা, এতদিন যে আমি বলতাম বিয়াদিকাল খাইর, কি বলা ছিল আমার? এটা কি বলা ছিল? আচ্ছা, আমাদের বলাটা কেমন ছিল? ওহু আলা কুল্লি শাইইন কাদির। এটা তো আরো মারাত্মক। এটা তো আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমি না ইসরায়েলকে ধ্বংস করতে একটা জাররাও লাগবে না। কি একটা চোখের পলকের আগে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, ইসরায়েলের মতো ফিরাউনকে ধ্বংস করতে একটা চোখের পলকও আমার লাগবে না। আয়াতটা পড়েন, তরজমাটা করেন। ইসরায়েলকে আমার কি লাগবে না, তবে আমি ব্যবহার করব তোমাদেরকে, তোমাদের দিলগুলো ব্যবহার করব, আর তোমাদের হাতগুলো ব্যবহার করব। ইউআযিবকুম বিআইদিকুম, ইউআযিবহুম বিআইদিকুম
হযরত নূহ আলাইহিস সালামের কওমকে আমি ধ্বংস করেছিলাম বাতাস দিয়ে, ফিরআউনকে ধ্বংস করেছি পানি দিয়ে, কওমে আদকে ধ্বংস করেছি বাতাস দিয়ে, নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছি পানি দিয়া, ফিরআউনকে ধ্বংস করছি ডুবাইয়া, কওমে আদকে ধ্বংস করছি, কওমে সামুদকে ধ্বংস করছি। লেকিন কুফারে মক্কাকে আমি আমার থেকে ধ্বংস করি নাই। কুফারে মক্কাকে ধ্বংস করছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাদের দিল দিয়া, তাদের হাত দিয়া। কি বলছি বলেন? কি দিয়া? কি দিয়া বলেন? দিল দিয়া, হাত দিয়া। দিলে ছিল ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, কলিজা ছিল ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আর হাতে ছিল 8টা তলোয়ার, বাকিদের হাতে ছিল খেজুরের ডাইলা। সুবহানাল্লাহ। এজন্য ইউআযিবুহুম বিআইদিকুম, রাসূল আপনার জামানার কাফেরদেরকে শাস্তি, আপনার উম্মতের মোকাবেলা কাফেরদেরকে শাস্তি এটা আমি দিব ঠিক, তবে আমি আমার হাত দিয়ে দিতাম না, আমি আপনার উম্মতের হাতগুলোকে সুবহানাল্লাহ কওমে আদ আর কওমে সামুদের বেলায় আমি বাতাসকে যে ক্ষমতা দিয়েছি, ফেরেশতাকে যে ক্ষমতা দিয়েছি, আপনার উম্মতের দিলগুলো যদি সহি হয়ে যায় তাদের হাতকে আমি ওই ক্ষমতা দিয়ে দিব। কি ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। এই ফেরাউন বলেন, এই ফেরাউন ধ্বংস হবেই হবে। এর জন্য কিছু মানুষের দিল লাগবে, কিছু মানুষের হাত লাগবে। কি কি লাগবে বলেন তো? দিল আর হাত বলেন, দিল আর হাত বলেন। হ্যাঁ, দিল হাত বলেন, দিল হাত। কি কি লাগবে বলেন? কি কি? বদরের সাহাবা একরামের কি কি ছিল? দিল কেমন ছিল? এবার হাত কেমন ছিল? আমগো দিলের অবস্থা কি? এবার হাতের অবস্থা কি? হাতে যদি এখান থেকে আপনাকে দৌড় দিয়ে হাঁটা দাঁড়িয়ে যায় তো কালকে নিউজ করবে এক পিসাব ক্যাবলা কাবা হাঁটাদারি থেকে কি মার্কাজুল কোরআন থেকে হাঁটাদারি দৌড় দিয়ে গেছে, মানে বিশ্ব নিউজ। হুজুরে এত বড় দৌড় দিবে কেন? হুজুর তো ফার্মে মুরগি হবে, ঝুঁকি ঝুঁকে হাঁটবেন। হুজুর আবার দৌড়বেন কেন? হুজুর আবার দৌড়বে কেন? হুজুর আবার ওয়াইদুল্লাহ মাস্তাতা'ত মিন কুওয়া হবে কেন? হুজুর তো তাসবিহ পড়বে, কথা বলেন। হুজুর তো তাসবিহ ওয়াজ করবে, এটা করবে, আর হুজুরে আর কিছু করবে কেন? তাহলে আমার দিল বানাইতে হবে, আমার হাতও বানাইতে হবে। কি বলছি বলো বলো, আর না আবার মুখস্থ করো। ঠিক আছে, আমাদের এক দোস্ত একবার বলতেছিলেন নিজের হাতে নিজে চুমু খেতে মন চায়, কারণ এই হাত আমাকে জান্নাতে নিবে, এই হাত সরাসরি আমাকে জান্নাতে নিয়ে নিবে, কারণ আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা। বাহ, লা ইয়াস্তামুল কাতিলু ওয়াল মাকতুলু ফিন-নার। কাতিল আর মাকতুল জীবনে কখনো জাহান্নামে একসাথে হবে না। মুমিন কাতিল যদি হয়, বেঈমান মাকতুল যদি হয়, এই হাত জীবনে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন কাতিল আর মাকতুল বলো জীবনে কখনো জাহান্নামে যাবে না। বলো হামাস আর ইহুদি বলো একসাথে জাহান্নামে যাবে, এটা হবে না। ইহুদি তো জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী না সন্দেহ আছে? হ্যাঁ, তো যারা হত্যা করে, যারা হত্যাকৃত, আল কাতিল ওয়াল মাকতুল, কাতিল মিনাল মুমিনিন, মাকতুল মিনাল কুফার, লা ইয়াস্তামিউ ফিন-নার। জাহান্নামে জীবনে কখনো একসাথে হবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার আর আমার হাতের কথা আল্লাহ কোরআন শরীফে কয়, ইউআযিবুহুম বিআইদিকুম। বলো কি বলছে বলেন, অর্থ কি? আল্লাহ কুফারকে শাস্তি দিবে তোমার হাত দিয়া, আমাদের কম কর, তোমার কম বলে আমার হাত দিয়া। বলেন কুফারকে শাস্তি দিবে আল্লাহ কার হাত দিয়া? এবার বলে আমার হাতে তাকত কত। আল্লাহর কুদরতে যত ক্ষমতা, আল্লাহ মুজাহিদিনের হাতের মধ্যে ওই ক্ষমতা দিয়ে দিবে।
সুবহানাল্লাহ বলেন না। মারার দায়িত্ব তোর, ট্রিগার টিপ দেওয়ার দায়িত্ব তোর, ওটা কি জেলে বুঝা দেওয়ার দায়িত্ব রব কয় আমার। কি তাহলে আপনার আর আমার হাতের শক্তি কত? মুজাহিদিনের হাতের শক্তি কত? হ্যাঁ, কিন্তু এই হাতে শক্তি কোত্থেকে আসবে যদি হৃদয়ে শক্তি না থাকে? সুবহানাল্লাহ বলেন। আর হৃদয় শক্তি কি দিয়ে আসবে? এইগুলো দিয়ে হৃদয় শক্তি আসবে। হুজুর বিয়াদিকাল খায়রের উপর যার ইয়াকিন আছে, এজন্য